শাসক দলের কর্মী হয়েও মেলেনি আবাসের ঘর, আক্ষেপ তৃণমূল কর্মীর। সক্রিয় কর্মী হয়েও পাননি বার্ধক্য ভাতা। পূর্ব মেদিনীপুরের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব বন্দ্যোপাধ্যায়। একটাই আবেদন, যেন তাদের মাথা গোঁজার ঠাঁই মেলে। এই আবেদন জানানো হয়েছে বাসুদেব বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো, সৌম্যজিৎ রয়েছেন প্রতিনিধি ফোন লাইনে। সৌম্যজিৎ, কি জানা যাচ্ছে আবাসের ঘর এই শাসক দলের কর্মীর কেন তিনি পাননি এবং তার কি অভিযোগ রয়েছে মূলত জানবো। দেখো স্বর্ণালী, তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পাকুড়িয়া গ্রামের বাসিন্দা বাসুদেব ব্যানার্জি, তার যে বাড়ির অবস্থা সত্যি শোচনীয়। রীতিমতো মাটির ছাদ ভেঙে পড়ছে, টালির চাল যেটা, সেখানে যখন বৃষ্টি পড়ে তখন রীতিমতো বাড়ির মধ্যেই বৃষ্টি পড়ছে। তিনি বারবার আবেদন করেছেন, কিন্তু আবাসের বাড়ি তো দূরের কথা, একটা ত্রিপল পর্যন্ত পাননি, এমনটাই তিনি বারবার অভিযোগ করেছেন। তিনি বারবার বিভিন্ন সরকারি দুয়ারে দুয়ারে গিয়েছেন, ব্লক প্রশাসন, ডিএম অফিস থেকে বিভিন্ন জায়গায় আবেদন করেছেন, কিন্তু তার যেটা অভিযোগ, তিনি বার্ধক্য ভাতাও পাননি, ব্রাহ্মণ ভাতাও পাননি এবং আবাসের বাড়িও পাননি। তিনি একটাই আবেদন করেছেন যে তার বয়স অনেক হয়েছে, শেষ বয়সে যেন মাথা গোঁজার ঠাই একটু পাকাপোক্ত হয়, সুষ্ঠুভাবে বাস করতে পারেন তিনি, এমনটাই তিনি চাইছেন। সৌম্যজিৎ, এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, কেন তিনি বাড়ি পাননি? দেখো স্বর্ণালী, স্থানীয় প্রশাসন যেটুকু জানাচ্ছে, আমরা কথা বলেছিলাম স্থানীয় প্রশাসনের সাথে, তার যেটা জানাচ্ছেন যে 2018-এর যে আবাস যোজনা লিস্ট, সেই লিস্টে তার নাম নেই, কিন্তু যে 2023-এর লিস্ট, সেই 23-এর লিস্টে তার নাম রয়েছে। তিনি খুব শীঘ্রই তাকে বাড়ির ব্যবস্থা করে দেওয়া হবে বলে এমনটাই কিন্তু স্থানীয় প্রশাসন জানিয়েছে। ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়।